বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। কৃষকের কষ্ট টেলিভিশন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি প্রতিদিনের মতন আজকেও আরেকটি ভিডিও দেখাবো আপনাদের। আমরা আজকে এই জমিটা তৈরি করলাম শশা চাষের জন্য। আষাঢ় মাসের এই মৌসুমে আমরা একটি শশা চাষ করি, সেটা হচ্ছে লালতির দেশি শশা যেটাকে বলা হয়। আমরা এই জমিটা আজকে তৈরি করলাম। ইনশাল্লাহ আশা করি আগামীকাল না হলে তার পরের দিনে আমরা এখানে বীজ রোপণ করব। আর এই মৌসুমের শশা যাদের ডুবা জমি তাদের সম্ভবত এটা হয় না, এটা শুধু উঁচু জমি যাদের আছে তাদেরই হবে। এটা মাটি তৈরি করলাম, এই যে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু উঁচু করে বেড বানানো হয়েছে। এখান দিয়ে আমরা গাছ রোপণ করব 1.5 হাত বা 2 হাত বাদে। একটি তাওয়াতে 2 থেকে 3টা বিচি দেব। মনে করেন এখানে একটা তাওয়া দেব, ওখানে একটা তাওয়া তৈরি করব। এরকম করে আপনার এই জমিটাতে আমরা শশা লাগাবো। আশা করি এই শশাটা আমরা এখন যদি লাগাই তাহলে এটা আপনার ভাদ্র আশ্বিন মাসে এটা আমরা সংগ্রহ করতে পারবো। আসলে কৃষকের জন্য কষ্টকরই এসব জিনিস, এটা প্রচুর পরিশ্রম করতে হয়। আর যারা করবেন আশা করি আমার পেজে যদি আপনাদের মনে হয় যে আমার থেকে তথ্য নেবেন, তাহলে আমার পেজের নাম হচ্ছে কৃষকের কষ্ট ঝ4চ। আর আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন। আমি কৃষকের যাবতীয় কষ্ট এবং যা রোপণ থেকে শুরু করে ব্যাধি রোগ যা আছে সব আপনাদের তুলে ধরব। আমি বেশ কয়েকটা দিন তুলেও ধরেছি, আমি আশা করি সবাইকে তুলে ধরব। আর বিশেষ করে যারা এই মৌসুমে এই শশা চাষ করবেন তাদেরকে বলি, জাহামা বিষ এই নামক কোনো বিষ জমিতে দেওয়ার পরে আপনি বীজ রোপণ করবেন না, আপনার বীজ কখনোই হবে না। এটা খুব মারাত্মক বিষ। এই দেখেন, এই টোটাল জমিটাতে আমি শশা চাষ করব। এই যে ওইগুলোতে মরিচ আছে আপনার, আমি দেখাবো, সেটাও দেখাবো। এটা জমি তৈরি করলাম, জমি তৈরি করা শেষ। এইগুলোতে মরিচ আছে, আমি এটাতেও শশা রোপণ করব অতি দ্রুতই। এটা মরে যাবে, এই সিজনে মরে যাওয়ার পরেই আমি শশা রোপণ করব। আর শশাতে বিষ দেওয়ার জন্য আমি একটা পাশে সরকারিভাবে টিউবওয়েলও স্থাপন করে নিয়েছি। কারণ আমাদের এখানে পানির সংকট, দেখতে পাচ্ছেন টিউবওয়েল, আমাদের এখানে পানির সংকট। তাই আপনাদের সহযোগিতায় আমি একটি টিউবওয়েলও সরকারিভাবে নিয়েছি, যাতে এই মাঠে যারা কৃষক আছে তাদের কষ্ট না হয়। এই পাশেতেও মরিচ রোপণ করা আছে, আমি এটাতেও শশা লাগাবো। আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পেজে লাইক কমেন্ট এগুলো বাড়ে। আমি আপনাদেরকে আরও অনেক কিছুই দেখাবো ইনশাল্লাহ। আশা করি আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।